আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো পামফ্রেট মাছের ঝাল। তার জন্য এখানে দেখুন আমি দুটো মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি মাছগুলোকে একটু একটু করে কেটে নেব, মানে এপিট উপিট একটু অল্প করে কেটে নেব যাতে মশলা মাখালে মশলাগুলো ভেতরে ঢোকে। তার জন্য এখানে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে ভালো করে আমি এগুলোকে মেখে নেব। মশলাটা দিয়ে দেখুন ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। এইদিকে ওভেনটা জ্বেলে নিচ্ছি এবং কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম আগে থাকতেই। এখন 1 চামচ তেল দিলাম কারণ তেলটা কম হয়ে গেছে। দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন মাছগুলোকে দিয়ে দিলাম। এইদিকে আমি একটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং পোস্ত আর সরষে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সমস্ত কিছু পেস্ট করে নিলাম। এইদিকে দেখুন মাছগুলোকে উল্টে দিলাম এবং মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গরম মশলা এবং কালো জিরে ও জিরে ফোড়নে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা বা পেঁয়াজের পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে নেব। দেখুন ভালো করে একসাথে সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি সরষে ও পোস্ত মিশ্রণে যে মিক্সড করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম দুটো একসাথে মিক্সড করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষে নিলাম। এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিলাম। এই দেখুন তেলটা ছেড়ে গেছে সম্পূর্ণভাবে। এবং তেলটা ছেড়ে গেছে। আমি ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিলাম। এরপর আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই দেখুন ফুটতে শুরু করেছে এবং আমার রান্নাটাও হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা পাত্রয় ঢেলে নেব। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।